রাজবাড়ী যে একটা জেলা এটা অনেকেই জানে না। এর একটা মজার একটা ঘটনা ঘটেছে, আজকে আপনাদের এই ভিডিওর শেষের দিকে জানাবো। তো সেই গল্পটা কিছুক্ষণ পরে আপনাদের শোনাই, কিন্তু তার আগে যারা রাজবাড়িতে প্রথম প্রথম আসবেন তারা কি দেখবেন। প্রথমে হলো রাজবাড়ির চমচম খুব বিখ্যাত, এটা ভাদু সাহার দোকান, সেটা দেখে। তারপরে গোদারা বাজার খুব বিখ্যাত। তাছাড়া আর একটা মজার জিনিস, সুন্দর একটা জিনিস আপনাদের আজকে দেখাবো, সেই জায়গাতে কিছুক্ষণ পরে নিয়ে যাব। জায়গাতে আমি প্রথম আসছি, চলুন আমার সাথে দেখাই। চরবেণীনগর নতুন একটা জায়গা আমরা আসছি। তো আজকে আমার সাথেই হয়েছে একজন, ওর নাম ও নিজেই বলুক। নাম কি তোর? আমার নাম সায়েম। কি কি দেখাবি আজকে? কি রাজবাড়ি কি দেখাবি? আমি রাজবাড়ি আজকে একটা হচ্ছে মেথোপট দিয়ে নদী পাড়ি নিয়ে যাচ্ছি দাদাকে। ওইখানে কি আছে? ওইখানে আর কি গ্রামের মধ্যে দিয়ে মেথোপট দিয়ে একটা নদীর জায়গায় যাচ্ছি, খুবই প্রকৃতি। আগেই বলা যাবে না, ওইখানে গিয়ে আমরা দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা দেখব। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, বড় চরবেণীনগরটা কোথায়? এইটা ওই জায়গাটা কোথায়? এটি বলে বরসব বেনীনগর। নদী কই? নদীর সামনে। আমরা একটু নদীতে যাব। নদী যাবেন, এই ব্রিজ পার সাইডে আর কতখানি হেঁটে যাবেন, তারপর দেখা যাবে। ও, অন্ধকার হয়ে যাবে নাকি? ভালো করে যাবে না, রাতে বেশি না, 15 মিনিট লাগবে। ঠিক আছে। আচ্ছা, স্যার, বড় চরবেণীনগরটা কোথায়? নদীতে যাব আমরা। নদীতে এইখানে কি হেঁটে যাবো? কতক্ষণ লাগবে? ঠিক আছে। আসলে আমি তো বুঝতে পারছি না, এটা ঠিক জায়গায় আসছি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গায় আসছি। এই জায়গা কি তোর পরিচিত? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আমি আসছি এর আগে অনেকবার। তো এখন আমরা এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, এমন একটা ব্রিজ দিয়ে যাচ্ছি, যে ব্রিজটার উপর দিয়ে আর কি ইটের রাস্তা হয়েছে। হ্যাঁ, তো আপনারা দেখুন, ব্রিজটার উপর দিয়ে ইটের রাস্তা হয়েছে। ব্রিজের নিচে এককালে খাল ছিল, এখন সেটা ভরে ভরাট হয়ে ও, গেছে। এই বালু দিয়ে এটা এই নদী ছিল, শাখা নদী না? একটু খাল ছিল আর কি। হ্যাঁ, তো এখন ব্রিজের উপর দিয়ে ইটের রাস্তা হয়ে গেছে। দেখুন, মানে ব্রিজের কোনো আর কাজে লাগছে না, ব্রিজ আছে, প্রকল্পটা এখন বন্ধ। বন্ধ। দিকে সেই নদী একটু দূরেই কিন্তু পদ্মা নদী, এটা হলো পদ্মা নদীর শাখা ছিল এটা, সেটা আর নাই, সবাই ভরাট করে ফেলেছে। এই যে এটাও বললো যে ব্রিজ ছিল। আমরা যে জায়গাটা যাব কিছুক্ষণের ভিতরেই সেই জায়গায় চলে যাব, সবাই যেটা বললো। এই যে সবাই বিকালে এখন এখানে খেলতে আসছে, একসময় এখানে হয়তো ওই ওই আমরা যেখানে যাব সেইখানে ওরা ঘুরতে যাবে মনে হয় না? আচ্ছা, ওদের সাথে সাথে তাহলে পথ হারাবো না। জায়গাটা মানে সুন্দরই হবে। যে রাস্তাটা, এটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। দেখেন, এই রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে, এখানে রিক্সা তো যাওয়াই যাবে না। এই যে আমার গাইড চলে যাচ্ছে। গাইড, আর কত দূর লাগবে বলো? 10 মিনিট মতো সময় লাগবে। এই পথ দিয়ে হাঁটতে হবে, তারপর আমরা জায়গাটা দেখতে পারবো। তোরা কোথায় গেছিলি? হ্যাঁ, প্রাইভেট। কোন ক্লাসে পড়িস তোরা? কোন স্কুলে? কি, কোন স্কুলের নাম বল? নরসিংহদিয়া। তোর নাম কি? শুনে যা মানে শোন শোন শোন, শুনে যা, শুনে যা। আমি একটা কথা শুনো, আমরা একটা জায়গায় বেড়াতে যাবো, পথ চিনতে পারতেছি না। জায়গার নাম কি? বড় চরবেণীনগর। নদী কোথায়? আমার কাছে আমি বুঝতে পারছি না, শোনা যাচ্ছে না। ওরা বলতে চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চলে যা 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 যা। ওই নদীর নামই বড় চরবেণীনগর। কি, এই গ্রামের না বড়? আচ্ছা ঠিক আছে, বাই বাই। দেখেন তো এই সুন্দর জায়গাটা কেমন লাগে তো আপনার? জায়গা আসলেই সুন্দর। একবার শীতের সবজি দেখা যায় ওইখানে, মূলা,
তারপরে লাল শাক দেখেন ওই দূরে, ওইটা লাল শাক, পেঁয়াজ আছে, বিভিন্ন রকম সবজি ক্ষেত। আমরা যদি নদীতে না যেতাম তাহলে ভিতরে মাঠে নামতে পারতাম, কিন্তু আমাদের তো কিন্তু সময় নেই। নদী তো আপনাদের সেই ইন্টারেস্টিং, রাজবাড়িতে যারা ঘুরতে আসবেন এই জায়গাটাতে আসবেন। অবশ্য এখন আমরা দেখি নাই, দেখি কী করা যায়, সামনে হয়তো আরও ভালো জায়গা আপনাদের দেখাতে পারবো। যা ওই বড়চার বেরিনগর নদীটা, আমার গাইড খুব কনফিউজ, কারণ ও আমাকে ঘুরতে নিয়ে আসছে, ও ঠিক বুঝতে পারছে না, ও লজ্জা পাচ্ছে, মানুষের কাছে জিজ্ঞেস করে করে যাচ্ছি। তো যাই হোক, ও এর আগে একবার আসছিল, এবার ঠিক মনে করতে পারতেছে না জায়গাটা, কারণ রাজবাড়ি হলো দিনে 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 পরিবর্তন হচ্ছে। এর আগে রাস্তাগুলো এরকম ছিল না, এখন এরকম। ও শুধু জায়গাটা জানে যে খুব সুন্দর জায়গা, সবাই ঘুরতে আসে, সেই জন্যেই আসছি। আর আমাদের সময়ও কম, পথ হারাতে চাচ্ছি না, সেই জন্য সবার কাছে জিজ্ঞেস করে করে আমরা এগোচ্ছি। কি সুন্দর জায়গা, ওই দূরে যেটা আছে ওটাই হলো সেই নদী। আমরা এই পথ ধরে যাব, সামনে এক চাচা কি সুন্দর সবজি তুলছে, একেবারে ক্ষেতের ফ্রেশ সবজি এরা বিক্রি করবে। আমরা যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব, সুন্দর জায়গা। এখনই আমার ভালো লেগে গেছে, চাচার কাছে জিজ্ঞেস করব, দেখি চাচা বলতে পারে কিনা। এই সবজিগুলো নিজেই চাষ করেন না? এটা কি ওই বাজারে বিক্রি করেন? বাজার নিজেই, ওই আড়তে? আড়তে তো এই ব্যাপারই আসে। ওই কিসের সবজি চাষ করেন চাচা? পালং শাক, তারপরে এটা হলো মূলা না? মূলা শাক, লাল শাক, সবুজ শাক। এই সমস্ত ক্ষেত আপনার নিজেরই জমি? নিজের জমি সব, এই সব জমি নিজের। এই জায়গাটা খুবই সুন্দর। এই যে সব ব্যান আসে, এই যে ই আসে ওই বালিকাদি। বালি আমাদের বাড়িতে বালি এখন দিই। ওই তো ওইখানতে যে ব্যান আছে, ওই যে ব্যান আছে বালিকাদি। এটা কি বেড়াতে আসছে? না, ওই ব্যানে যে সব জিনিস বেরাইছে, ও এইখান থেকে নিয়ে ওইখানে বিক্রি করবে? কিনা আমার 3 টাকা টিপেছি ক্ষেতের থেকে। এইগুলো তো 10 টাকা করে কিনি আমরা। ওই বাইরের তাহলে এইদিন 10 টাকা টিপে আছে। কাল কানাইপুর একদম বন্ধ ছিল, আমরা 10 টাকা কিনে খাচ্ছি এই পালংগুলা না? পালন। আর ঢাকায় তো এগুলো 50 টাকা। ঠিক আছে চাচা, আমরা একটু ঘুরে ঘুরে দেখি, সূর্য ডুবে যাচ্ছে। এই যে আমাদের সবজি, ওই যে লাল শাক, এই যে তারপরে যে মিষ্টি কদু, পেঁয়াজ আছে, রসুন আছে। একটু ঘুরে আসি চাচা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আমি তো মনে হচ্ছে আপনি বকা দিবেন যে আপনার বকা দেবো কেন? না জিজ্ঞেস করে ছবি তুলছি। বকা দেবো তার কারণ কত লোক আছে না, আমরা তো পাট কাঠি যে ইরিট চাষ করবো, বুঝছেন? আষাঢ় মাসে ইরিট ধান লাগাবো। হ্যাঁ, তখন সব যে সাংবাদিক দেশে নিয়ে যায়। লাগছে আমরা সেই সুন্দর জায়গায় চলে আসছি না, আর কোনো ভয়ের কারণ নাই, যতটুকু দেখলাম ততটুকুই সুন্দর। হ্যাঁ, আর এই যে সমস্ত সবজি ক্ষেত, ওই সামনে সেই দূরে নদী, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। সরিষা ফুল তো আমার ভীষণ পছন্দের, আর এইখানের ফুলগুলো আরও সুন্দর, দেখেন সবুজ আর সবুজ, পাখির ডাক আছে অনেক, শুধু সবুজ হলুদ। হলো না? কি হলো, কি সমস্যা? কোনো একটা সমস্যা। ঠিক আছে, হলো না? ঠিক আছে, হলো না কেন? না হলো না কেন, পায় না, তাহলে আর দেখানো হলো না। যারা স্টার। তাহলে চলে যাই, আমরা নদী দেখতে যাই, আপনাদের নদী দেখতে আসছি। দেখি, আর শেষবার একবার চেষ্টা করি, দেখি হয় কিনা। দিচ্ছি 1 2 3, হলো না। ওকে, যাই গে। আসছি, এই জায়গা নাকি অনেক সুন্দর। সুন্দর না? এরকম করে থাকলে কি করে মানুষ? না, অনেক সুন্দর, অনেক সুন্দর। ছবিটা ভাসে যাবে। ছবিটা আপনার দাঁতগুলো খুব সুন্দর। না, ভাসে যাবে ছবিগুলো। কি ভেসে যাবে মানে ছবি? হ্যাঁ, সারা এসে
এত ভালো কিন্তু আপনার স্টার্ট দিতে পারলেন না, মেশিন স্টার্ট দিতে পারলেন না। আমি তো পাই না। কে পারে? পারে যে সে তো বস নাই। আচ্ছা ঠিক আছে, স্টার্ট দিতে থাকেন, যখন দিতে পারেন তখন আমাদের ডাকবেন। হ্যাঁ ঠিক আছে, সময় তো সন্ধ্যে লেগে যাচ্ছে। আমি কি যাই আমাদের নদী দেখা বন্ধ হয়ে যাবে তাহলে। বাসা কোন জায়গা? বাসা কোথায়? বাসা হচ্ছে বিনোদপুর। ও বাসা বিনোদপুর। আচ্ছা। তো সামনে এগোচ্ছি আমরা সেই নদী দেখার জন্যে। এইখানে অনেক পাখি দেখতে পাচ্ছি, কেন পাখিগুলো আসছে ঠিক জানি না। খেতে জল দিচ্ছে, জলের সাথে সাথে বিভিন্ন রকম পোকামাকড় আসছে, ওই পোকা খেতে মনে হয় এই পাখিগুলো আসছে। দেখেন লম্বা সারি ধরে পাখিগুলো বসে আছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো এই পথ ধরে এগোতে এগোতে আমরা সেই নদীর ধারে চলে যাব, আর মনে হয় 2-1 মিনিট পরেই চলে আসবো আমরা। কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, দেখেন কত সুন্দর। যদিও সূর্য প্রায় ডুবু কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এটা পদ্মা নদীরই একটা অংশ এটা নাকি? এটাই পদ্মা নদী? এটাই পদ্মা নদী। ও এটাই পদ্মা নদী আসলে। আমরা একটু নিচেই নামি। পথে যাদের সাথে দেখা হয়েছিল ওরা এইখানে চলে আসছে, তো ওই দেখেন ওরা, জায়গাটা ভীষণ সুন্দর। ওরা যদি কথা বলে, ওদের সাথে কথা বলার চেষ্টা করবো, ওরা কোত্থেকে আসছে কি করে। কি বলো তো, এটা কি জানো? এটা কি? মাছ মারার জল আঙ্কেল। এখানে এটা কি তোমাদের নৌকা? না আঙ্কেল। তো তোমরা এই পরের নৌকায় এখানে বসে আছো কেন? কি রে তুই ওই প্রায়ই আসি। ও তোমরা প্রায়ই আসো এখানে? আচ্ছা সৌন্দর্যটা অনেক ভালো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম জিৎ। কোন ক্লাসে পড়ো তুমি? আমরা ক্লাস 8 এ। সবাই এইটে পড়ো? না এখানে 9 এ আছে, 9 এ। কোন স্কুলে? অঙ্কুর স্কুল আছে, ইয়াসমিন আছে, জেলা স্কুল আছে। আচ্ছা। নাম কি তোমার? আমার নাম জিৎ কুমার দাস। জিৎ কুমার। তোমাদের বাড়ি কোথায়? ডাইস ফ্যাক্টরি। আচ্ছা, জায়গাটা সুন্দর তাই না? হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর। আমার নাম ফারহান আলম। নদীর পাড়ে ঘুরতে আসি, এই জায়গাটা অনেক ভালো লাগে। আমার বাড়ি ডাইস ফ্যাক্টরি, আরএসকে পড়াশোনা করি। বাই আমরা চলে যাই। হ্যাঁ তো আমরা চলে যাই। হ্যাঁ ওরা এখন চলে যাচ্ছে, ওরা সবার বাড়ি রাজবাড়ি, এরকম সবাই এখানে ঘুরতে আসে। জায়গাটা পাহাড়ের মতোও লাগছে। কি আছে দেখবো, দেখার? আর হচ্ছে ওই ঢিলার উপরে যাব এখান থেকে। ওইটার উপরে যাওয়া যাবে? হ্যাঁ পুরা হচ্ছে উপরে উঠবো কিভাবে? ওইখানে যাবো কিভাবে? এখানে এই যে নদী পার দিয়ে যাওয়া যায়। মাছিরা বাসায় যাচ্ছে। হ্যাঁ নৌকার মাছিরা বাসায় যাচ্ছে। এখন যার ঘরে ফিরে যাচ্ছে এরা। এরা হচ্ছে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বাড়িতে। আপনাদের বাড়ি কোথায়? বাড়িতে সামনে। এখানে কোথায় গেছিলেন? মাছ মারতে। মাছ মারছেন কোথায়? কই মাছ? মাছ বিক্রি করে লেছি। কি মাছ মারলেন? ইলিশ মাছ, গাইরে মাছ। ইলিশ মাছ মারছেন আজকে? হ্যাঁ কয়টা? কয়টা? কয়টা না কয় কেজি? 6 কেজি ইলিশ মাছ। তাজা ইলিশ মাছ তো আমি কখনোই দেখি নাই, তো এরা আজকে নাকি মাছ মেরেছে, ইলিশ মাছ 6 কেজি। তো নেক্সট টাইম যদি আবার কখনো আসি, হয়তো তাজা ইলিশ মাছ আমি দেখতে পারবো, আপনাদের দেখাতে পারবো। তো মাছ দেখি বা না দেখি, সুন্দর একটা জায়গা দেখলাম, আপনাদের দেখালাম। আর ওর সামনে কি যে আছে আমি জানি না। তো এগোতে থাকি, ওনারা বাসায় যাক, আমরাও সুন্দর জায়গার খোঁজে বের হই। ভয়ও লাগছে, এখন অন্ধকারও হয়ে আসছে, চলুন সামনে যাই দেখি। ইলিশ খুব বিখ্যাত এইখানে, আপনি শুনলেন ওনারা নাকি আজকে 6 কেজি ইলিশ পেয়েছে এইখান থেকে। তো এই যে জায়গাটা, এইখানেও মাছের জন্য হয়তো করা, কেউ থাকলে শুনতে পেতাম, কিন্তু এখন আর তেমন লোকজন নাই। এইখানে তাদের নৌকা আছে। আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন। আর যারা রাজবাড়িতে ঘুরতে আসবেন তারা আশা করি এই সমস্ত জায়গায় ঘুরবেন, আপনাদের খুবই ভালো লাগবে। ভীষণ সুন্দর আসলে, এইখানের প্রত্যেকটা কম্পোজিশনই সুন্দর, তাই না? হ্যাঁ অনেক সুন্দর। এই জায়গায় কি তুই এর আগে আসছিলি? হ্যাঁ এর আগেও আসা হয়েছে, তখন হচ্ছে নদী অনেক ভরা ছিল, তখন নদী ভাঙানো দেখতে পাইছি।
আর কি, তখন একদম পুরা অনেকটা জায়গায় ভেঙে একদমই হয়ে গেছে, এখন নতুন করে আবার বাঁধ দেওয়া হয়েছে। ও, তো নদী ভাঙন একটু হ্যাঁ। বন্ধ হয়ে গেছে না? হ্যাঁ, নদী ভাঙনের জন্য একটু বন্ধ হয়েছে। তো পদ্মা নদী তো খরস্রোতা নদী, নদী ভাঙবে, এটা স্বাভাবিক, নদীর ধর্মই হচ্ছে ভাঙা করা। তো দেখি উপরে উঠি, দেখি কারো পাই কিনা। হ্যাঁ, পুরো কি আবার কি ঘুরতে আসছেন? হ্যাঁ, এর আগে আসছেন এইখানে কখনো বেড়াতে? একটু দাঁড়ান না, একটু কথা বলি। আমিও আপনাদের মতো জীবনের প্রথম আসছি এখানে। বরিশাল? আমার বাসা ঢাকায়। এক সেকেন্ড। এখানে অনেকেই ঘুরতে আসছে, তো শেষে আমরা চলে যাব, দেখলাম 2 জন আসছে, ওদের সাথে একটু কথা বলি। তোমার নাম কি? তোমাদের? আমার নাম জাকারিয়া, তোমরা কোথায় পড়ো? রাজবাড়ী সরকারি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে। তো এইখানে মানে বাড়ি কোথায় তোমাদের? বাড়ি বরিশাল কুয়াকাটা। আইসি কিছুদিনের জন্য এক্সাম দেওয়ার জন্য। কিন্তু তোমাদের বাড়ি সেই কুয়াকাটা, কিন্তু রাজবাড়ী কলেজে ভর্তি হয়েছে কেন? রাজবাড়ী ভর্তি হওয়ার কারণ বিষয় হচ্ছে আমরা ভাবছি যে এটা গাজীপুর রাজবাড়ী, তো আইয়ে দেখি যে এই রাজবাড়ী ও, ফরিদপুর অ্যাডমিশন টেস্টের সময় রাজবাড়ী দিয়েছিলে, রাজবাড়ী হ্যাঁ। কলেজ, তোমরা ভেবেছিলে যে ঢাকা রাজবাড়ী, কিন্তু ঢাকা- এসে দেখো যে জেলা রাজবাড়ী, হ্যাঁ, ফরিদপুরের রাজবাড়ী। ফরিদপুর রাজবাড়ী। এই ও, জন্য। ভুল করে এখানে চলে হ্যাঁ, আসছো। ভুল করে এখন চলে আসছে। আসার পরে কেমন লাগছে রাজবাড়িটা? আর আশা পর রাজবাড়ী অনেক ভালোই লাগছে। ভালো লাগছে। রাজবাড়ি হ্যাঁ, সবচেয়ে কি ভালো লাগে তোমার? ভালো লাগছে, নদীর এই সাইডটাই বেশি ভালো লাগছে। নদীর ওই পাশটা, ওই জায়গাও ভালো। হ্যাঁ, তোমার কোনটা ভালো লেগেছে? তুমি কি একই ভুল করেই এসেছো? আমি একই সেম। আমি তোমাদের কুয়াকাটাতে গিয়েছি। আমি কুয়াকাটা গিয়েছি হলো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। তো আমার একটা বন্ধুর সাথে ওই কুয়াকাটাতে গিয়েছিলাম। সেই কুয়াকাটার এই কোটা একেবারে 2001-এ গেছিলাম আমি ওইখানে। ওইখানে একটা বৌদ্ধদের একটা ইয়ে আছে না? হ্যাঁ, বৈধ আছে। হ্যাঁ, ওই পাড়াতে গিয়েছিলাম আমি। আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে। তোমরা কোন দিক দিয়ে বের হবা? এরকম এই দিক দিয়া, এই গুদার বাজার দিয়া। আবার গুদারাবাড়ি যাওয়া? হ্যাঁ। এই দিক দিয়ে পথ আছে, এই পথটা ছিল না? এই হাট ভিতর। নদীর সাইড দিয়ে হাঁটতে হাঁটতে ভালো লাগে, হাঁটতে হাঁটতে চলে আচ্ছা, যাও। একটু সাবধানে যেও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কিছু দেখাতে পারতাম আসলে সবার সাথে কথা বলতে বলতে, আর আমি এত বেশি এক্সাইটেড ছিলাম জায়গাটা দেখে, তো আর কিছু দেখাতে পারলাম না। সূর্য ডুবে গেছে, এখন আমাদের বাসায় ফিরে যেতে হবে। তো ওদের খুব মজার গল্প শুনলাম। রাজবাড়ী একটা জেলা হওয়া সত্ত্বেও রাজবাড়ী ওরা চিনে না, ওরা ভেবেছে গাজীপুরে। ঠিক একই রকম প্রবলেম হলো আমার গ্রাম নিয়ে। আমাদের গ্রামের নাম হলো পাটুরিয়া। পাটুরিয়া বলতে সবাই মানিকগঞ্জের পাটুরিয়াই বোঝে, কিন্তু আমাদের গ্রাম যে সুন্দর পাটুরিয়া, আপনার ভিডিও দেখে বুঝতে পেরেছেন। এরকম আছে অনেকেই, 2টা নাম আছে, গাজীপুরের রাজবাড়ী আর আমাদের রাজবাড়ী পাটুরিয়া 2টা। তারপর জামালপুর, আমাদের বাড়িতে একটা জামালপুর আছে, জেলা জামালপুর আছে, এরকমই। সে যাই হোক, আর বেশিক্ষণ থাকা যাবে না, শীত লাগছে। পরে আবার আর একদিন এসে আপনাদের আর যদি চান কেমন লাগছে জানাবেন। আর যারা যারা নতুন আসছেন আমার এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর সুন্দর জিনিস দেখাবো। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।